গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ রবিবার, আর দুর্গাপুজোর পরে এটা হচ্ছে সেকেন্ড রবিবার। আগের রবিবারে তো লক্ষ্মী পুজো টুজো ছিল, আজকে সেকেন্ড রবিবার। আমাদের বাড়িতে কারোরই শরীর ঠিক নেই, সবারই শরীর খারাপ হচ্ছে একটার পর একটা। দিদা, মা, আমি আরও জ্বর এসেছিলো হঠাৎ করে অফিসে। তো আজকে ওরকমভাবেই বেরোচ্ছি, কারণ বেরোতে হবে, আর আমাদের হাতে সময় নেই, আর ঠিক 1.5 মাস বাকি আমাদের বিয়ের। তো আজকে বেরোচ্ছি হচ্ছে কেনাকাটা করতে, প্রথম বিয়ের কেনাকাটা আমাদের বাড়ির তরফ থেকে আমরা একদিন করেছি। আজকে কিনছি ওদের বাড়ির তরফ থেকে। মা যাচ্ছে না, মায়ের শরীরটা তো ভালো নেই, আমাকে যেতেই হবে। তো চলো, আর বক বক না করে আমি রেডি হয়ে গেছি, একটু খাওয়াও হয়ে গেছে, এবার আমরা বেরোবো। তো চলো দেখা যাক কিরম কী কেনা হয়, বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়েছি আমরা আমাদের সফরে। আজকে আমাদের গন্তব্যস্থল বড়বাজার। আমরা ভেবে রেখেছিলাম বড়বাজারেই যাব, কারণ বড়বাজারে আমি যেরকম জিনিস কিনতে চাই রিসেপশনে পরার জন্য, সেগুলো খুব ভালো পাওয়া যায়। তো সেই হিসেবে যেমন কথা তেমন কাজ। আর আমি, কাকিমা আর কুন্তলি শুধু ছিলাম না, আমাদের সাথে আমাদের সঙ্গী হিসেবে ছিল হচ্ছে শুভ দাদা এবং রাত্রিদি। আমি ওদের পরিচয়টা বলে দিই। শুভ দাদা হচ্ছে কুন্তলের বড় মাসির ছেলে, আর রাত্রিদি হচ্ছে, বুঝতেই পারছো, বৌদি, মানে কুন্তলের বৌদি। তো ওনারা দুজনও ছিল, দুজনেই খুব ভালো। আমাদের আগেও দেখা হয়েছে, আলাপ হয়েছে, এবং আমার ওদেরকে খুবই ভালো লাগে। তো শুভ দাদা দিদি বলেছিল যে আসবে, তো সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো, আমরা ওই দোকানে চলে এসেছি। এখানে এত শাড়ির কালেকশান, এত, সে যেন মনে হচ্ছে, মানে যেটা দেখছি সেটাই মনে হচ্ছে এটাই নিয়ে নিই, এটা নিয়ে নিই, ওইটা নিয়ে নিই, সবই মনে হচ্ছে নিয়ে নিই। আর আমি আমার মানে ক্যামেরার দায়িত্ব দিয়ে দিয়েছিলাম শুভ দাদাকে, কারণ আমরা নিচে বসেছিলাম। তাই আমি বলেছিলাম, তুমি ওপরে বসে আছো, তুমি বসে বসে ক্যামেরাটা করো, এটাই তোমার দায়িত্ব। তো সেটা শুভ দাদা খুব ভালো করে করেছিল। আর যেটা বলার সেটা হচ্ছে যে আমরা যে দোকানটা দেখেছিলাম সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ শাড়ি প্যালেস, এরম কিছু একটা নাম। আমার দোকানটার নামটা না কুন্তলের কাছে আছে। আমি দরকার হলে ডেসক্রিপশন বক্সে তোমাদের শাড়ির দোকানটার নাম বলে দেবো, তোমরা যেতে পারো। প্রচুর কালেকশান আছে এবং ভীষণ সুন্দর সুন্দর। আর সবচেয়ে বড় কথা, এখানে তুমি সমস্ত ধরনের শাড়ি পাবে। শাড়ি, লেহেঙ্গা, ছেলেদের স্যুট, সব কিছু, সারারা, সব সব। মানে আমি তো গিয়ে মানে আর মনে হচ্ছে ওখানেই বসে থাকি, কিন্তু সেটা তো সম্ভব না, একটার পর একটা ডিজাইন দেখিয়ে যাচ্ছে। আর আরও একটা বড় কথা যেটা হচ্ছে, ওখানে সমস্ত রেঞ্জের জিনিস পাওয়া যায়। মানে আমার রেঞ্জ কম বলে আমি পাবো না সেটা নয়। এবার হ্যাঁ, অবশ্যই একটা 1000 টাকা আর একটা 10,000 টাকার দুটো শাড়ির মধ্যে সেম শাড়ি হলেও কোয়ালিটির তো একটা ব্যাপার থাকবে, সেটা আলাদা। নয়তো মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে ভীষণই সুন্দর, এবং সমস্ত কোয়ালিটি জিনিস পাওয়া যায়। তো ওখান থেকে কেনা করে তারপরে আমরা বেরিয়ে পড়লাম। আসলে ওখানে ভিডিও করতে দেয়নি, একটুখানি আমরা করতে পেরেছি, তারপর ওনারা বারণ করলেন যে না, ভিডিও করা অ্যালাউ নয়। তারপরে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট জায়গা ছিল, আমরা ভেবেছিলাম যে পাঞ্জাবির জায়গা কিনবো, যেখানে কুন্তলের পাঞ্জাবিগুলো কিনে নিতে হবে, কারণ হচ্ছে ওর অনেকগুলো পাঞ্জাবি কিনতে হবে, আইবুড়ো ভাত, গায়ে হলুদ, বিয়ে, মানে অনেকগুলোই কিনতে লাগবে। তো সেই হিসেবে আমরা চলে গেলাম একটা দোকানে পাঞ্জাবি। এই দোকানটার নামও আমি কুন্তলের থেকে জেনে তোমাদেরকে জানিয়ে দেবো, ডেসক্রিপশানে দিয়ে দেবো। এইখানেও পাঞ্জাবির প্রচুর কালেকশান আছে, পাঞ্জাবি, ধুতি, এবং প্রচুর ডিজাইনার ধুতি জিনিসটা আমরা আগে ভাবতাম একটাই ধরনের পাওয়া যায়, কিন্তু প্রচুর, মানে এটা আমি ভাবতাম, ওখানে গিয়ে দেখলাম প্রচুর কালারের পাওয়া যায়, প্রচুর ধরনেরও পাওয়া যায়। এটা হচ্ছে ব্যাপার। এখন যেটা হয়ে গেছে, ধুতি পরার অত ঝামেলা নেই, দড়ি পরিয়ে নাও, ধুতি একদম রেডি থাকে, শুধু পরে নাও। সেই জিনিসগুলো হয়ে যাওয়াতে এখন অনেকটাই সুবিধা হয়ে গেছে। তো এখন আমরা বসেছি পাঞ্জাবি সিলেক্ট করতে।
ঘোরাঘুরি করে প্রচণ্ড খিদে পেয়েছিল জানো তো। তারপরে আমরা ওই পাঞ্জাবির দোকানেই জিজ্ঞেস করলাম যে এখানে ভালো খাবারের রেস্টুরেন্ট কোথায় আছে। তখন বললো এই সামনে, মানে এখানে দোকানটা দেখালো যে রয়্যাল ইন্ডিয়ান হোটেল বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আপনারা যেতে পারেন। তারপরে এসে দেখলাম এটা একটা প্রপার মুঘল রেস্টুরেন্ট, মানে একদম বিরিয়ানির গন্ধে ম করছে এবং ভীষণ বড় এবং ভয়ঙ্কর সেল মানে ভয়ঙ্কর ভিড়, ভয়ঙ্কর সেল। এবং এটা নয় যে একদমই এখানে অন্য আমরা রেস্টুরেন্ট পাইনি বলে এটা ভয়ঙ্কর সেল, তা কিন্তু নয়। আমরা বুঝতে পারলাম যে এখানে মানে এরকম আছে অ্যাকচুয়ালি ব্যাপার, যে যারা ধরো খায় এখানেই আসে খেতে এরম। তো আমরা সবাই মিলে খেয়েছিলাম মাটন বিরিয়ানি, আর কাকিমা খেয়েছিল চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা খুবই ভালো ছিল, শুধু একটাই আফসোস যে বিরিয়ানিতে যেটা ছিল না সেটা হচ্ছে আলু। সেটাতে আমরা বলেছিলাম যে আমরা ঠকে গেছি, কারণ বিরিয়ানি উইথাউট আলু মানাটা খুব কষ্টকর লাগে, তাই না? মানে অন্তত আমরা যারা হাওড়াবাসী বা কলকাতাবাসী, তারা বিরিয়ানিতে আলু পাবে না, এটা মানে ভীষণ কষ্টকর। কিন্তু বিরিয়ানিটা খুবই ভালো খেতে ছিল এবং মাটনের মানে পিসও ভালো, মাটনের টেস্টও ভালো ছিল। অনেক সময় মাটন সেদ্ধ হয় না ঠিকঠাক করে বা কিছু, কিন্তু একদম ডিসেন্ট সাইজের মাটন ছিল এবং ভালো খেতে ছিল। তো তোমরা যদি বড়বাজারের জায়গায় যেতে যাও তো এই দোকানে বিরিয়ানি ট্রাই করতে পারো। আর অ্যাজ ইউজুয়াল আমি ঠিক চামচ দিয়ে বিরিয়ানি খাওয়াটা পছন্দ করি না, কারণ আমার মানে ওটা আমার একটা ইমোশন, বিরিয়ানি খাবো হাত দিয়ে, তো সেই জন্য আমি হাতই ধরে নিয়েছিলাম। এখন আমরা বাড়ি ফেরার পথে, দেখতেই পাচ্ছ হাওড়া ব্রিজ ক্রস করছি। শুভ দাদারা চলে গেছে, কারণ ওদের বাড়ি অন্য জায়গায়, তো ওরা বেরিয়ে গেছিলো। তারপরে আমরা উবের করে নিয়েছিলাম, কারণ অনেক জিনিসপত্র ছিল, তো আমরা ওই বাসে আসার রিস্কটা নিইনি। এক তো জ্যামে, ব্যাস কি ধীরে ধীরে আসবে, জ্যামে পড়বে, সবাই টায়ার্ড, তারপরে হাতে অনেক জিনিসপত্র আছে, অত রিস্ক না নিয়ে আমরা উবের করে চলে এসেছিলাম। আর মিথ্যে কথা বলবো না, আমি উবেরে ওঠার পরে হাওড়া ব্রিজটা মানে ক্রসটা করেছি কি করেনি, আমি না একভাবে ঘুমিয়েছি। আর এই যে যখন দেখছো ভিডিওটা করছি, তখন গিয়ে আমার ঘুম ভেঙেছে। মানে আমি যে সারাদিন ঘুরেছি, ধকল হয়েছে, আমি সেটা ভরিয়ে নিয়েছি উবেরে উঠে। গুড ইভিনিং, ঘরে এসে গেছি। আর এখন আমার মা ঘরে আসার পরে বলেছে গরম গরম চা খেতে ভালো লাগে। আমার চা খেতে এখন ইচ্ছা, আমি একই চা খাই না, আর ভালোও লাগছে, কারণ ওই 4টের সময় বিরিয়ানি খেয়েছি, তাও আবার মাটন বিরিয়ানি, পুরো রেয়াজি মাটন একদম পুরো। কিন্তু কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যে কোনো আলু ছিল না বিরিয়ানিতে, সবাই ওটাই বলছে এটা ধোকা খেয়ে গেলাম। কিন্তু বিরিয়ানিটা নো ডাউট ভীষণ ভালো ছিল। সবচেয়ে বড় কথা যেটা আমার চাটা অনেক আগে দিয়েছে, ঠান্ডা হয়ে গেছে, চাটা খুব ভালো হয়েছে। এটা ভালো যেটা ব্যাপার, আমি সবাইকে জিজ্ঞেস করলাম, মানে স্পেশালি কাকিমাকে, যেহেতু কাকিমার সেটা আমার ভালো নেই। বিরিয়ানিটা খেয়ে না তোমার কোনো কষ্ট, দেখো বিরিয়ানি খেলে পেট ভরবে, কিন্তু একটা যদি আই করে একটা অস্বস্তি, এবার বিরিয়ানি খেলে খুব হাত চিটচিট করে, কোনোটাই হয়নি, কারোরই হয়নি। যাই হোক, খুব ভালো ঘুরেছি। কেনাকাটা মোটামুটি আমাদের রিসেপশনে আমি যেটা পরবো, কুন্তল যেটা পরবে, কাকিমা যেটা পরবে, এগুলো কেনা হয়ে গেছে। এইগুলো এবার এখনো তো বাকি, আমার বিয়ের দিনের বাকি, এখনো অনেক কিছু বাকি। ঠিক আছে, করব। আর সময় কোথায় জানি না, 1.5 মাস বাকি, তার মধ্যে এত আইবুড়ো ভাত খেতে যাওয়া আছে। আর একটা জিনিস দেখাবো তোমাদের, আমাদের বিয়ের কার্ড এসে গেছে। কার্ডটা এখন দেখাবো না, কার্ডটা আমি পরে শর্টসে দেখাবো। পরে মানে একদম বিয়ের হয়তো 2-3 দিন আগে দেখতে পাবে, তার আগে আমি দেখাবো না। কিন্তু এখন আমাকে বাবা দায়িত্ব দিয়ে গেছে যে বিয়ের কার্ডে হলুদ লাগানোর, কারণ প্রথম
নিমন্ত্রণ ঠাকুরকেই করতে হয়। তো আমি বলেছি যে এটা আমি বলেছি আমার খুব ইচ্ছে যে আমাদের ব্যাতেই মন্দিরেই প্রথম কার্ড যাবে। আমি মাকে ভীষণ বিশ্বাস করি, মায়ের ওপরই সব সময় আমি ছেড়ে দিয়েছি এবং মা প্রতি সময়ই আমায় উদ্ধার করেছে। এটা তো মানে আমাকে বলতেই হবে প্রতি মুহূর্তেই। আবারও এই যে নতুন জীবনে যে ঢুকবো সেটাও আমি মায়ের হাতেই ছেড়ে দিয়েছি। সব সময় বলি তুমি সব দেখে রেখো, আমি কিছু জানি না, আমি কি করবো আমি জানি না, তোমাকেই দেখে রাখতে হবে। তো সেটাই মা বাবা বলেছে হলুদ বাবা হলুদ গুঁড়ে নিয়ে হলুদ তেল দিয়ে গুঁড়বে, ওটা নিয়ে বসবো এখন, তোমাদেরকেও দেখাবো। এবার একটু মনে হচ্ছে বিয়ে বিয়ে, কিন্তু মানে আনন্দ হচ্ছে, এটা বলবো না যে না আনন্দ হচ্ছে না, বেশ মজা লাগছে, কিন্তু ওই একটাই ভীষণ কষ্ট হচ্ছে যে বাড়ি ছেড়ে চলে। তাও আমার বাবা আমাকে তো এটা বললেই, বাবা বলে এই তো পাশের বাড়ি, তাতেই এরকম করছো, আবার যদি দূরে হতো কি করতে। কিন্তু মেয়েদের মন মানে না না, কারণ মেয়েরা যত, আর আমি তো মানে এত বছর মা বাবার সাথে থেকে আমি তো পিজিতে থাকতাম, রবিবার রাত্রিরেই কান্না কাটি জুড়ে যেতে। আমার মা হাসছে যে সোমবার আমাকে পিজিতে থাকতে হবে একটা সপ্তাহের জন্য, তাও আমি 4 বার চলে, একটু যদি 7টা থেকে 6:30টায় ছুটি হতো আমি চলে আসতাম। 7টায় তো ছুটি হতোই নয় অফিসে, 9টা 9:30 যদি কোনো কারণে বাই চান্স কোনো কারণে কাজের জন্য বা কিছু 6:30টায় ছুটি হলে আমি বাড়ি চলে আসতাম। বাড়ি আসছি রাত্রি 9টায় ঢুকছি অফিস বাড়িতে। কিন্তু তাও একবার তো বিশাল ঝামেলা আমার সাথে মায়ের, যেরকম 6:30টায় ছুটি হয়েছে আমি চলে এসেছি। এইবার রাস্তায় পুরো জ্যাম, আমি ঘরে ঢুকেছি প্রায় 9:45। বললো তুই ঘরটা এলি কেন, তুই ওখানে থাকতিস আরাম করবি, গা হাত পা ধুয়ে ঘুমাতিস তাও ভালো। সেই একে তো প্রচণ্ড গরম, তার মধ্যে এইসব ঝাড় শুনে আমি আর আসবোই না ছুটি হলেও। ও মা পরের সপ্তাহে আবার তাড়াতাড়ি ছুটি হচ্ছে, আমি আবার চলে এসেছি। আমি বেকার টাকাটা এখানে দিতাম 7,500 না 8,000 টাকা। যাই হোক খুব টায়ার্ড, মুখটা দেখে বোঝা যাচ্ছে। আমি তো পুরো গাড়িতে ঘুমাতে এসেছি, উবেরে উঠেছি, উঠে হাওড়া ব্রিজটা শুধু ক্রস করেছি। ওই যে আমি ঘুমিয়েছি, আমি একদম শিবপুর ঘাটের এখানে এসে চোখ খুলেছি। মাঝখানে একবার চোখ খুলেছিলাম, ওই খেলা দেখছিল রাজা আর ওই ড্রাইভার দাদা, উইমেন ক্রিকেট চলছে না, হ্যাঁ উবেরেই চলে এসেছি। আর বললো একবার কাকিমা ফোন করে, তুমি মনে ফোন, তুমি আমায় তো ফোন করো না, ওকেই ফোন করেছে। ওখান থেকে বারবার ফোন, ভালো করেছে। আমি ফোনটা আসলে ওরাও বলছিল যে বড় বাজার খুব চুরির জায়গা, আমি সব ফোন টোন ব্যাগে ঢুকিয়ে ব্যাগ একদম বগল দাবা করে হেঁটেছি। তো যাই হোক আর বকবক করবো না, এবার ড্রেস চেঞ্জ করি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তারপরে তোমাদের দেখাবো বিয়ের কার্ডটা দেখাবো না, যখন করবো তখন দেখাবো ওপর থেকে। রাতে আর ভিডিওটা করা হয়নি, মানে শেষ করা হয়নি ব্লগটা। আসলে আমাদের ঘরে একটু লোকজন চলে এসেছিলো, তো কথা টথা বলতে গিয়ে আর আমাদের ব্লগটা শেষ করা হয়নি, আমার ব্লগটা শেষ করা হয়নি। যাই হোক সেজন্য রাত্রিরে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে পরের দিন সকাল, সোমবারে অফিসের জন্য রেডি হচ্ছি। আর এই যে এখন চুলটুল আঁচড়াচ্ছি। যাই হোক আগের দিন মানে রবিবারটা আমাদের ভালোই কেটেছিল, সবাই মিলে একসাথে গল্প টল্প করে আড্ডা করে মজা করে আনন্দ করে ভালোই কেটেছিল। আর একটা জিনিস বলা হয়নি বা দেখানো হয়নি, সেখানে হচ্ছে আমরা একটা না আইসক্রিম খেয়েছিলাম, হেব্বি খেতে ছিল, মানে খুব দোকান থেকে বড় বা কোম্পানির নয়, কিন্তু ওই কুলফি আইসক্রিমগুলো পাওয়া যায় ওইরকম, তো খুব সুন্দর খেতে ছিল, কুলফি না কিন্তু বাদাম ফ্লেভারের, খুব ভালো খেতে ছিল। তো আমি যদি আবার যেদিন যাবো ওইদিকে, আবার তো যাবোই কেনাকাটা করতে, আমি যদি এটা পাই তোমাদের আমি দেখাবো, ঠিক আছে? তো চলো আমি আর বকবক করবো না, আজকের ব্লগটা এখানেই শেষ করি। কেমন লাগলো তোমাদের জানিও। আর নভেম্বর মানেই সিজন আসছে, মানেই প্রচুর এবার বিয়ের সিজন আসবে, অনেকেরই বিয়ে হবে। তো কাদের বিয়ে হবে, মানে যদি তোমরা আমার সাবস্ক্রাইবার কেউ হয়ে থাকো, আমাদের ফ্যামিলির মানুষ, তাহলে আমাকে একটু জানিও। আর চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন দিন নতুন ব্লগে। আর দেখতে থাকো শ্বেতার সাথে সারাদিন। সামনে দীপাবলি, খুব 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 আনন্দ করো। অ্যাডভান্স শুভ দীপাবলি। আজকের মতো টাটা।